الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في كلامه المجيد وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبات بود دردها جائے گر ثنائے محمد بود دل فضل سوار جہاگیر یکرا برا کہ بغض از قسل نیلی روا زبات بود دردها جائے گر ثنائے محمد بود دل فضل ثنائے محمد زبات بود دردها جائے گر ثنائے محمد بود دل فضل حبیب خدا اشرف انبیاء کے عشر مجیبش بود متقی আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসে এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বসা কিছু কথাবার্তা শোনার বলার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের স্থল থেকে প্রাণ খুলে কালিমাতু শুকরাই করে অন্তরের স্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানিত উপস্থিতি এবং যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেই বিষয়টা হলো রবিউল আউয়াল মাসের ফজিলত। রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলা সিরাতুন নবী, সিরাত মানে জীবনী, আন-নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর, তার মধ্যে 3টি অধ্যায়ে বিভক্ত করেছেন, 3টি বাব বা ফসল এবং কি অধ্যায়ের লেসনে পাঠে বিভক্ত করেছেন। তার মধ্যে প্রথম হলো কাবলাল নবুয়া। প্রথম অধ্যায়ের নাম কি? কাবলাল নবুয়া। প্রথম ধাপ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 40 বছর। দ্বিতীয় ধাপ হলো, দ্বিতীয় অধ্যায় হলো সরকার দু আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার হুকুমে মক্কি জিন্দগি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের জিন্দেগি, এটা হলো মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি 10 বছর। এই তিনটির এক একটা বৈশিষ্ট্য রয়েছে। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে হলে এই 3টি অধ্যায়ে শ্রেণীবিন্যাস এবং বিভক্তকে আমাদেরকে আগে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে সামনে কথাগুলো আমার বোঝানো এবং বোঝার আমাদের এবং সিরিয়ালভাবে ধারাবাহিকভাবে আমরা বুঝতে পারব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের জীবনী, তার মধ্যে 40 বছরের প্রথম যে 40 বছর ওই রবিউল আউয়াল মাসে, কোনো এক রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सुबह सादिक के वक्त आप सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया से आया हो এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন এবং রবিউল আউয়াল মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ তাআলার দরবারে। এজন্যই এই 63 বছরের জিন্দেগিকে 3 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে 1 নম্বর ভাগ হলো, 1 নম্বর অধ্যায় হলো, প্রথম অধ্যায় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবনী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 40 বছরে যা করেছেন নবুয়ত প্রাপ্ত হওয়ার দলিল হিসাবে করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জন্য আলোচ্য বিষয়, আলোচনা বিষয়, বোঝার বিষয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কি জীবন এবং মাদানী জীবন 10 বছর, সেটা হলো আমাদেরকে আমলের বিষয়, মানার বিষয়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন, এর পূর্বে আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আসমানকে সৃষ্টি করার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বাবা আদমেরও আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠাইবেন এই বলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই বানিয়েছিলেন। আর নিজাম সব কিছু নবীদেরকে আগে পাঠাইলেন। শেষ অধিবেশনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। নবীদের নবী যিনি, সকলের নবী যিনি। একদিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ও জিব্রাইল, তোমার বয়স কত? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স আমি জানি না, কিন্তু ওই একটা তারকা দেখেছিলাম আসমানের মধ্যে। অনেকগুলা তারকার মধ্যে একটি তারকা ছিল যেটা জয়ীফ রেওয়ায়াত হতে পারে। 70 বছর পর পর ওই তারকা উঠত। প্রায় 70 বছর পর পর 7 বার পর্যন্ত আমি ওই তারকাকে লক্ষ্য করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তারকাই ছিলাম আমি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসমান জমিন তরলতা যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা জামাই হিসাবে আল্লাহ তাআলা আগের থেকে বানিয়ে রেখে দিয়েছিলেন। এবং জান্নাতের দরজা, জানালায়, ঘেটে সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে, আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামও ছিল। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই যখন মার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বললেন, আমার স্বাভাবিক অবস্থা ছিল, যখন প্রসব করি আমার কোনো কষ্ট হয় নাই, অনুভবও হয় নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে পেটের মধ্যে কে যেন খতনা করে দুনিয়ার মধ্যে প্রবেশ করাইল, বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে প্রেরণ করিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আবির্ভাব করিবেন, পারস্য রোম পারস্য কাফের ইহুদিদের 1000 বছরের ওই আগুন প্রজ্বলিত ছিল। দুনিয়ার প্রবেশ করার সাথে সাথে সেই প্রজ্বলিত 1000 বছরের আগুন নিভে ছাইকায় হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা ফলো করি, কিছু লোক আছে মিলাদুন নবী মানে মিলাদ অর্থ কি? জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, যে মিলাদুন নবী বাণী। আর এই মিলাদ কোথায় থেকে আসছে? চট্টগ্রামে পাকিস্তান থেকে তৈয়ব নামে 1974 সালে, বারটা মনে রাখবেন, 1974 সালে চট্টগ্রামে কিছু লোক পাকিস্তান থেকে কারি তৈয়ব নামে একজন লোক আসলো। ওই লোক আসিয়া মাহফিল করল এবং বলে গেল প্রতি 12 রবিউল আউয়াল মাসে জশ্মে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। ওই জায়গা থেকে তারা প্রতি বছর পালন করে। শরীয়তের মধ্যে, ইসলাম মধ্যে, কোরআন হাদিসের মধ্যে আমরা দেখা যায় ঈদ মানে উৎসব আনন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে 2টি ঈদ দিয়েছেন, ঈদুল আজহার, ঈদুল ফিতর নতুনভাবে একটি আবিষ্কার করেছেন। এজন্যই আমি এই কথা বলে দিতে চাই, ইতিপূর্বেও বলেছি, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া মুহদাতুন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুন কিছু আবিষ্কার করা, দিনের মধ্যে ঢুকানো সম্পূর্ণ হলো বেদাত। এখন আমাদের মধ্যে অনেক ভাই বলে যে হুজুর আপনারা শুধু বেদাত করেন কে? দিনের কাজ এটা করলে আপনাদের সমস্যা কি? কিন্তু সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40 বছরের কোনো করণীয় দিয়েছেন না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে 40 বছরের নবীরকে ফলো করার জন্য বলতেন, তাহলে আমরাও মার পেট থেকে নার কাটা, নাভি কাটা এবং মুসলমান খতনা করা অবস্থায় বের হইতে হবো, আমরা বের হইতো আমাদেরকে। এজন্যই আল্লাহ তাআলা আমাদের উপরে সেটাকে করণীয় বা মানার জন্য দিছেন না, আমল করার জন্য দেন নাই। এটাকে পালন করার জন্য বা এটাকে আলোচনা করার জন্য, পালনীয় কিছু নয়। পালনীয়ত হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সে অনেক মুজিজা দেখাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মুজিজা দেখাইছেন। এই যা কিছু করেছেন সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রমাণ দলিলের জন্য করেছেন। আর দ্বিতীয় অধ্যায়, সময় লম্বা করব না, দ্বিতীয় অধ্যায় হলো মাক্কি জীবনী। 13 বছর মক্কায় ছিলেন। ওই মাক্কি জিন্দেগিতে ইসলাম প্রচার প্রসার ছিল না। নীরবে নির্জনে শুধু ধৈর্য ধারণ করেছেন, কাফেরদের হাতে মায়ের খেয়েছেন, শুধু ধৈর্য ধারণ করেছেন, নীরবে সহ্য করেছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষ বাজারের মধ্যে, কোন বাজারের মধ্যে বেশি পরিমাণ মানুষ থাকে, ওই জায়গার মধ্যে গেল। ওই জায়গার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, মানুষদেরকে বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, মাবুদ নেই। আবু জাহেল
ওই কবর সংবাদ পেয়ে সাথে সাথে তিনি বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পর লোকদেরকে বলিলেন, সে মূর্তি পূজারের গালমন্দ বলতেছে, তার কথা মানা যাবে না, সে একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। নবীকে, দিনের নবীকে পাগল বলল। তাই বলে ক্লান্ত হন নাই। যখন দিনের দাওয়াত হুজুরে পাক সরকার দু আলম দিতেই থাকলেন, তখন তার মুখের মধ্যে দলবদ্ধভাবে সকলেই তুতু দিতে শুরু করল, নাউজুবিল্লাহ। তারপরও যখন ইসলামের দাওয়াত থেকে ফিরে আসেন না, তাকে তুতু মাখা ধুলি বালি তার নাকে মুখে দিতে শুরু করল। এই অবস্থা, তারপরও যখন ফিরে আসলো না, গলার মধ্যে গামছা বেঁধে সারা শহর হেঁচড়াইতে শুরু করল, নাউজুবিল্লাহ। নীরবে সহ্য করিলেন। এমনকি এত কষ্ট দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাজ্জিন बेलाल हफ्शी रदियल्लाहु ताला अन्हु, जो वक्त इस्लाम लाया, उस वक्त ऐसा मालूम हुआ सारी अरब कंट्री के सारी सब पहाड़ों उस शहर पर टूट गई है। उस अवस्थाओं, उसके हालत में हज़रत हफ्सा रदियल्लाह और हज़रत आली उस हालत से बेलाल हफ्शी रदियल्लाहु ताला अन्हु अहाद अहाद कहता हो। बेलाल हफ्शी रदियल्लाहु ताला अन्हु घटना जानेन, लम्बा घटना, सीरात घंटार पर घंटार बोललेও शेष हवा जाबे ना। बेलाल हफ्शी रदियल्लाहु ताला अन्हु जखन इस्लाम ग्रहण करलेन, इस्लाम ग्रहण करार पर एमन अवस्था हয়েছে आरब कान्ट्रिर सकल पहाड़ जेन तार माथार ऊपर भेंगे पड़ल। हज़रत बेलाल हफ्शी रदियल्लाहु ताआला अन्हु तारपरेও তিনি ইসলামের উপর আল্লাহ এক বিশ্বাস, আল্লাহ অতীতীয় এর উপর ইস্তেকামাত, দিনের উপর পুরোপুরিভাবে ইস্তেকামাত ছিল। যখন উত্তপ্ত বালুর মধ্যে পাহাড়ের বালু বাজা বালুর মতন কিরণ চিকচিক করতেছে, কাফেররা ওই বালুর মধ্যে শীত করে শুয়াইয়া দিল। দেখলো তারপরও আহাদ আহাদ বলতেছে। তখন কাফেররা বিশাল বড় এক পাহাড় পাথর তার বুকের উপর চাপা দিল, যেন আহাদ আহাদ না বলতে পারে। তারপরও বেলাল হাফশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ পড়তে শুরু করল। তখন सारे शहर के बकाटिया सब चेहरा गद्दान में रस्सी बांधकर सारे शहर में घसराना शुरू कर दिया। बेलाल हाफशी रदियल्लाहु ताआला अन्हु के गलार मध्य बेशी दড়ি बाँधिया सारा शहर हेसराइते घुराइते शुरू करल। उस अवस्थातेও बेलाल हाफशी रदियल्लाहु ताआला अन्हु आहाद आहाद बोलतेছিল। আপনারা জানেন ইসলামের প্রথম মহিলা শহীদ হয়েছেন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থানের মধ্যে বেঁধে তীর মেরে তাকে শহীদ করে দিল। সাহাবাদের অবস্থা শুনলে আমাদের শরীরের লোমগুলা দাঁড়িয়ে যায়। লোহাকে গরম করিয়া, লাকড়িকে বা লোহাকে গরম করিয়া জ্বলন্ত ওই গরমের আংটা তার শরীরের মধ্যে দাগ দেওয়ার লাগার সাথে সাথে কালো দাগ পড়ে যায়, সাদা হয়ে যায় চামড়াগুলা। এভাবে নির্জনে অনেক কষ্ট সহ্য করেছেন। তারপর মদিনাবাসী 13 বছরের পর তৃতীয় অধ্যায় সিরাতের 10 বছর ওই মদিনাবাসীরা তারা মোহাব্বত করে ভালোবাসে কিছু নিরহ সাহাবেদেরকে নিয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পল্লী গ্রামের মধ্যে। তখন মদিনা ছিল না, তখন ইয়াসির নামে একটা শহর, একটা গ্রাম ছিল, পল্লী ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর অনেক লম্বা ঘটনা, ওই জায়গার মধ্যে থেকে তিনি মাদিনাতুন শহর বানাইলেন। হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করিলেন। সংগঠন করার পর ওই জায়গার মধ্যে তিনি রাষ্ট্র মানুষকে নিয়ে একটা শহর বানাইলেন। আর শহরের সকল রাজ্য রাষ্ট্রের ক্ষমতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল। 1 বছর যাইতে না যাইতেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য আবু জাহেল সংবাদ পেয়ে 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাস তারা মোকাবেলা করার জন্য সকল লিডাররা একত্র হয়ে মদিনার মধ্যে রওনা দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে এখন আল্লাহ তাআলার হুকুম হয়েছে ওই সন্ত্রাস দমন করার জন্য, জিহাদের ব্যবস্থা নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এমনকি ওই 900 মানুষের সাথে আল্লাহ তাআলা গায়বী নুসরত করে দেন। আরও 500 ফেরেশতাদেরকে ওই মুসলমানদের সাথে মিলিয়ে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছিল। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত যারা সন্ত্রাসী করিবে, আমাদের দেশের সাথেও যারা সন্ত্রাসী করিবে, পার্শ্ববর্তী দেশ যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, সন্ত্রাসী করতে চায়, ইসলামের রজ্জুকে এবং ইসলামের জান্ডাবাহীকে ধূলিসাৎ করতে চায়, তাহলে দ্বীনের জিহাদকে আমাদেরকে ওই হাতিয়ার হিসাবে যদি আমরা মনে করি যে ওই জিহাদ ছেড়ে দিব, তাহলে আল্লাহর কসমকে বলি কখনো ওই সন্ত্রাস থেকে ইসলামের দ্বীন প্রসার করার জন্য কোনোভাবেই সম্ভব না। এজন্যই জিহাদ আমাদেরকে করতে হবে। যে কোনো সময় জিহাদের ওই তাগুতদের, কাফের মুশরিকদেরকে যখনই আমাদের উপর ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যখন যুদ্ধ করিবে, তখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টি যুদ্ধের মধ্যে সশরীরে তিনি কী করলেন? সামিল হইলেন। আর প্রায় 63টি যুদ্ধ তাদেরকে প্রতিনিধি বানায়া সম্মতিক্রমে যুদ্ধ করিলেন ইসলামকে বিজয় করার জন্য। প্রথম 13 বছর শুধু সহ্য করেছেন, তারপর তাদেরকে দমন করার জন্য আল্লাহ তাআলা তাদের শক্তি সামর্থ্য দিয়েছেন। এজন্যই আমাদেরকে সিরাত 63 বছরের জিন্দেগি পুরাটাই মানতে হবে। শুধু মিলাদ নিয়ে অনেক লোক আছে যে আমরা ক্লিন শেভ করব, দাড়ি রাখবো না, মিসক করব না, ব্রাশ করব, এবং কি দস্তন কানে বসবো না, ড্রেসিং টেবিলের মধ্যে বসিয়া আমরা আমাদের জায়গার মধ্যে তাকিয়া আমরা যেন নবীর আশেক দেখাইতে পারি। এজন্যই দেখবেন জুসে দিনে ঈদে মিলাদুন্নবী পালন করে, জিলাপি আনিয়া নতুন ঘর বাঁধে, নতুন ঘরের মধ্যে কিছু সুরে তারা আল্লাহর রাসূলের জিকির করে। এখন মনে করেন আমরা যদি এভাবে নামাজ পড়ি, সুরে কয়েকবার দুরূদ পড়ি, তাহলে হক আদায় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ সর্বক্ষণ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর যে দুরূদ বেশি পড়িবে সে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তত কাছে নিকটে থাকিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই মেরে দুস্থ বুজুর্গ ভাইও, আমরা সর্বক্ষণ সিরাতুন নবী পালন করব, বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমার মা বাবা, আমার জান কুরবান হোক, আমি চাই আপনার উপর আমার 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আপনার উপর দুরূদ সালাম পাঠ করিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ভালো, কিন্তু তার চেয়ে বেশি পড়তে পারলে আরও বেশি ভালো। তখন সাহাবী বললেন, তাহলে
24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পরিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন এটাও ভালো, তার চেয়ে আরও বেশি পড়তে পারলে আরও বেশি ভালো। তখন ওই সাহাবী বললেন তাহলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আপনার উপর দুরুদ এবং সালাম পাঠ করিব, দুরুদ পড়ব। রাসূল বললেন তাহলে ভালো, আরও পড়তে পারলে আরও বেশি ভালো। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বিধান শরীয়তের ফরজ ওয়াজিবগুলা শেষ করে বাকি সময়গুলা সর্ব অবস্থায় দাইমানভাবে আপনার উপর দুরুদ সালাম পাঠ করিব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে হলো সর্ব উত্তম, সেটা হলো সবচেয়ে বড় বেটার, সেটা হলো ভালো। অতএব আমরা সিরাতুন নবী ফলো করতে হবে। আমাদের 3.5 হাত আপাদ মস্তকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ যা কিছু করেছেন সব কিছু আমাদেরকে মানতে হবে। আর মানার জন্য শরীয়ত প্রযোজ্য হওয়ার জন্য সেই সময় হয়েছে যে সময় যখন নবুয়াত প্রাপ্ত ওহী আসিয়াছেন, ওহির পর যা কিছু বলেছেন কেন আল্লাহর পক্ষ থেকে সেগুলো আসিয়াছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের জন্য যা কিছু বলেছেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ওহী আসিয়া যা বলেছেন তার বাহিরে একটা কথাও বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনকে অনুসরণ করতে হবে। জীবনকে অনুসরণ করার জন্য শেষ করে দিচ্ছি একটি কথা, কান খুলে শুনে রাখেন। অনুসরণ করতে হলে আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন গড়তে হবে। নবীর সুন্নত, আল্লাহর হুকুম, নবীর তরিকা আমাদের জীবন গড়তে হবে। নকশে কদম নবী কে হে খুদা কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। আমি যদি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাই তাহলে নবীর পথ ছাড়া, নবীর মত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্যই সুন্নত শুধু দাওয়াত খাওয়ার জন্য না, সুন্নত শুধু তায়েফের ময়দানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত অবস্থায় মেরে খেয়েছেন এবং কি আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলেছেন হে রাসূল আপনি বলেন আপনাকে এত রক্তাক্ত করেছে, আমি 2 পাহাড়কে একত্র করিয়া তাদেরকে ধূলিসাৎ করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, हमको रहमत कर बजाय लानत कर नहीं बजाए। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ করতে কৃপণতা করব না, সর্বক্ষণ দুরূদ পড়ব, সুন্নত মোতাবেক জীবনযাপন করব, মিসওয়াক করব, সর্ব অবস্থায় লম্বা জামা পাঞ্জাবি পরব। যদি আল্লাহর ভয়, আল্লাহর পথ পেতে চাই তাহলে আমাদেরকে সুন্নত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেদাত করে বাবার দরবারে মাজারে গিয়া মান্নত করে, জিলাপি বাড়ার জন্য তারা ওই বেদাতগুলা কুসংস্কার করে, তারা সওয়াবের নেওতে করে কোনো সময় তারা তাদের তওবা নসিব হবে না। আল্লাহ তাআলা মাফ করুক। কেননা তারা তো নিয়ত করতেছে, আমি নিয়তের উসিলায় বাবা দরবারে যাইতেছি, এটা করতেছি, বেদাত করতেছি, সেটা তো সে কি করে মনের মধ্যে সওয়াবের আশা করে। এজন্যই মেরে দোস্ত বুজুর্গ ভাইও আপনাদের কাছে এই কথাই বলি যেন আমরা আল্লাহ তাআলা পিওর ইখলাস যেন বেজাল মুক্ত হয়, শিরিক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়। সেই আমল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমরুল কলিল, সেই আমল যদি অল্পও হয় তারপর আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করবেন। আর যদি শিরিক মুক্ত হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজ থেকে আমাদেরকে কখনো বাঁচতে পারবো না। এজন্যই আমরা আসুন আল্লাহ রাসূলের মডেলিং হয়, আল্লাহ রাসূলের সুন্নত
মোতাবেক জীবনযাপন করি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে অবস্থায় থাকি, আমি ভার্সিটি থাকি, আমি যে চ্যাপ্টারে থাকি না কেন, সর্ব অবস্থায় যদি আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিয়েছেন, দিনের প্রতি মানুষদেরকে আহ্বান করা, দিনের কথা শোনানো, আর আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের পক্ষ থেকে একজন আমি মুসলিম এই দাবিদার যদি করি,